একদা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলা নিয়ে বিভিন্ন সময় ঠক্কর খেতে হয়েছিল এদেশের কমিউনিস্টদের, যদিও এখন সেসব অতীত। কবিগুরু সম্পর্কে মূল্যায়নে ভুল ছিল স্বীকার করে নিয়ে বিভিন্ন সময় রবীন্দ্রনাথের কবিতা গানের বিভিন্ন পন্থী প্রচারের ক্ষেত্রে ব্যবহার করেছেন বামেরা। তবে সিপিআইএম দলীয় বা বামফ্রন্টগতভাবে আড়ম্বরের সঙ্গে 25শে বৈশাখ পালন সেভাবে এর আগে চোখে পড়েনি। এই মুহূর্তে দেশের সঙ্গে রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। বামেদের তরফে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বারবারই বিভেদের রাজনীতির অভিযোগ তোলা হচ্ছে, আর সেই প্রচারেই এবার হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। 8ই মে কবিগুরুর জন্মদিন। সেদিন একাধিক কর্মসূচি নিল ফ্রন্ট নেতৃত্ব। কেন্দ্রীয় কর্মসূচি হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেখানে কেন্দ্রীয় কর্মসূচিতে থাকবেন বামফ্রন্টের রাজ্য নেতারা। পাশাপাশি রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার আহ্বানও করা হয়েছে। আগামী 8 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেখানে আমরা সিপিআইএম এবং বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে এইবার প্রথম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কর্মসূচি হবে, আর সমস্ত জেলার সমস্ত অঞ্চলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। এখানেও 7 তারিখে ভোট হয়ে যাবে, 8 তারিখের জন্য করা হবে। আমি নিজেও কোথাও অংশগ্রহণ করব, এবং এই জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এই ফাঁসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের নামে উগ্র জাতীয়তাবাদেরকে ঘৃণা করেছেন এবং বাংলার সংস্কৃতির কথা বারবার বলেছেন যে মিলন ধর্মী। বরাহনগর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। ওই কেন্দ্রে এবারে সাড়ম্বরে পালিত হবে রবীন্দ্র জয়ন্তী। সেখানে বিকাশী কলেজের কাছে 8ই মে 500 কণ্ঠে রবীন্দ্রনাথ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও বামেদের এই কর্মসূচিকে আমল দিচ্ছে না তৃণমূল। তাদের বক্তব্যে বাম নেতারা বারবার ভুল করে আর বারবার স্বীকার করে, ফলে মানুষ তাদের আর বিশ্বাস করছে না। তবে রাজনৈতিক মহলের একাংশ নজর রাখছে রবীন্দ্রনাথ নিয়ে এই কর্মসূচি আদতে বাম ভোট ব্যাংকে কোনো প্রতিফলন ফেলে কিনা। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।